যেটা লই আজকে বাংলাদেশে নানান ভাবে আলোচনা হইতেছে, ঠিক কিনা কম? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে। কয় দেখছ বেডিয়েতের পক্ষে কি বিপক্ষে কি হুদা সরকারে? বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না, আল্লাহ তোমরা বিপক্ষে। হ্যাঁ, এই জায়গাটাতে এমনি দুমধুরে আপনি নাউজুবিল্লাহ করলেন না। আল্লাহ দিলে মহিলাদের বিপক্ষে, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না। এইভাবে বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাফের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওন লাগবো, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। তাহলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হইতে আছে। এখন আপনি ঘুমাইবেন না, বাইর যাইবেন গা, বুঝ যাবেন। একটু জোরে আওয়াজ করেন, মাথা লাইবেন না, আমিন কর। তারা বুঝাইতে চায়, মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করেন। তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফলারে দিছে এক, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া ফানরে দিছে, বেরিয়েছে যে কি দেওয়াটা দিছে, তারা মুঠেও টার পায় নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা, ওই জমিনের ভিতরে ময়মনসিংহা কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহা কামলা। খুব সিহন কথা, মন দিয়ে শুনলেন, গভীর খেয়াল। এই ফাতে জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কয়েন, কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর হইল বসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতে আছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপে ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি দুইটা কলা লইয়া। হ্যাঁ, আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ, এই হোমাই কলা 8টা কলার মতো মোট হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি দুইটা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন 2টা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হইছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হইছে 2জন। কয়জন হইছে? ও, এটা তো আমরা দলিল লেখক সমিতির আরো কাম লাগবে বেশি, আর ওয়াজ। এখন মানুষ হইছে কয়জন? 3জন। কলা কয়টা? সব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? এখন বাক করুন কেমন? কলা হইল আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে 2টা, মানুষ হইলাম আমরা 3জন, এখন ভাগটা কেমনে করো? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করো। তা বাপে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়া যেত না। তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়া যেত না। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুতে 2 ভাগ করে লাইস। কাব্বা তারে কি দিবেন? তারে আস্তা কলা দেওয়া যেত না, তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক। তারে আস্তা কলা, কাজের লোক তো। আমি হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আর হেতে হইলো কামলা। তো তারে আস্তা কলা দিলে এটা কেমন হইব? তুই নে আস্তা একটা, আর আমি নেই একটা। তারপর তারে কিটা করবে? তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা তখন যেত না তার। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? ভাই ফুতে ঠকছে, জিতছে কামলা। মুসলমান ঠকায় নাই, তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে 1, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মুহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? তো বাপের তে পাইলো 8 আনা, বাপের তে পাইলো কয় আনা? 8 আনা। 1 টাকা পাইলো, 16 আনা পাইলো ছেলে, বাপের থেকে মাইয়ায় পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ান লাগে, আর মাইয়ায় বিয়া বইতে গিয়া টেহা পায়। এখন মুহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাপের তে, জামাইতে পাইছে 4 আনা,
এখন কত আনা হয়েছে? 12 আনা। ফলার হয়েছে কত? আরে কথা বুঝেন নাই? ফলার আছে কত? 16 আনা। মাইয়া বাফেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হয়েছে কত? 12 আনা। যদি সন্তান এই জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করে হ্যাঁ নফাইল 2 আনা, ফলাই করলাম 5 আনা, হ্যাঁ নফাইয়া লাইছে মাইয়া 2 আনা, মাইয়া রয়েছে কত? 14 আনা। এখন বাপের আছে আরে ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন এই মা যখন বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগের 1 ভাগ। আপনি এবার কোন কয়ানা হইছে তারে যে আস্তা কলা দেওয়া যেত না, অর্ধেক অর্ধেক করে যে পুরো আস্তাটা এতে পাইলো, বেরিয়েতে খালি বাপের থেকে দূর কম ফাওনে তারা কয় আমরার উপরে জুলুম করছে, বিয়া বইয়া পাইয়া লাইলো মুহরানা, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরো যত তার মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইরা কাপড় সব পাইয়া বাপেরতে পাইলো, মারতে পাইলো, ভাইয়েরতে পাইলো, এরপরে গিয়া জামাইতে পাইলো, এমনি ফাইতে ফাইতে এখন এবিডি 16 আনা ভার হইয়া ওখান 18 আনা দর্দ। ঠিক কিনা কম? আস্থা দিছে না আর কি, বাহে ফুটি মিললে অর্ধেক করে দিছে, এটাই তারা সহ্য হয় না। ঠিক কিনা কম? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা। ঠিক কিনা? মার উপরে দায়িত্ব না ফলা মাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এমনি বাহার বেদ খাইলো বাপের গড়, জামাইয়ের বেদ দিয়া খাইলো জামাইয়ের গড়, জামাই মরে গেছে খাইতে আছে ফুতের গড়, এমনি যা পায় 1 টাকা খরচ নাই, আর হাতে 1 টাকা পাইছে এটাতে খাওয়াইতে খাওয়াইতে তোস তোস এতে ঘুরতে সর হয়ে গেছে। এই মহিলা সব জায়গা ফাইতে 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 নিজের যেটি আছে এটি খালি জমাইতে আছে, বাড়তে আছে, এরপরও তারা রয় না, তারার বিলে কম হইছে। আসলে কি জানেন? আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়। ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহায়া বানাইতে চায়। ঠিক কিনা? অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেইজ্জতি করতে চায়। সবসময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, ডাক্তার লইছ এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুগ কইতেছে কি বুদ্ধি, কি বুদ্ধি? বলে আমরা দিই সন্ধ্যার সময়, রাজ্য তো গাঢ় হয়, আমরা আরো ঘুরি, রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেন মন চায় হেন যাইতাম পারি। আর তোমরা মালিকের এত আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাড়ি দিয়ে তালা দিয়া রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরম? মিছিল বার করো। এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে। এখন মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, এই সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙর লাগতো না রে, তালা আর ভাঙর লাগতো না, সামনে আইয়া ঘুরতে আছে, খালি দৌড়া দৌড়া খাওয়ার। এক রাইতে দেখে যে অর্ধেক নাই। ঠিক কিরকম? মা এদ্দুর আকল থাকা লাগবে, এদ্দুর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়া ভাবে রাস্তায় বের করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। ঠিক কি না?
এই সমাজ বিনির্মাণে নারীর যেই মর্যাদা ইসলাম দিছে, তারা কোন ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। জামাই মারা গেছে, বউয়ের শুদ্ধ আগুনও ফুইরা লাইব। ইসলাম এত বর্বর না। তোমার কাছে হেইডা ভাল লাগে? খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেহানো ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে মাইরা ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখা মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না। ঠিক কিনা? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে এটা কি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ। যেই বাবা তার সন্তানকে দেয় না। বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বা বাইয়ে যেন ওই কথা কইতে না পারে, বলবো তোরে দাপা ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়ায় যদি সম্পদ বাইরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা বলো? এমনি দমনের পরে তোমার হয় না, অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না। নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে। ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইবো, নিরাইবো, আটাইবো, ধান ফাঁকলে কাটতে আনবো, এরপরে সইরা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে কইরা মেশিনে নেবে, চাউল কইরা আনবে, মা রান্না করবে, বাবা বাজার করবে, বাবা ছাদে উঠবো, মায় ভিতরে উঠবো, বাবায় হুন্ডা চালাইবো, মায় সুন্দর কইরা একদিকে 2 পাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। তখন বেরিয়েতে ইচ্ছা হইলো ফলাফেলি দিয়ে 2 দিকে 2 ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে 2 ঠ্যাং দিয়া বইতাম। কি আমরাও 2 দিকে 2 ঠ্যাং দিয়া বইয়া থাক। কেডাই বুঝাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসায় ছাদে উঠতে পারে, আমারও উঠতাম মনটায় কয়, আমরা কেমনে তুমি উঠবা? হ্যাঁ, তোমার যদি মনটায় কয় বেড়াইতেও বিরস্ত করে জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়ারে আল্লাহ বানাইছে নরম কইরা গো, এটা কমনীয় চামড়া। এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে। এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রোদ পুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না। এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রোদ নিচ্ছে। ঠিক কিনা? তো তুমি যদি মনে করো আমার ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া, আর আমি ম্যাগে বীজ দিয়ে আছি, তুমি কো আমিও ম্যাগে বীজাব। সর্দিটা লইলে না টেট্টা পাইবা, জ্বরটা উঠলে না টেট্টা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতরা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বাই ছাদে উঠতে লাই, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বাই জমিনও কাজ করতে যায়। তুমি বুঝো আম্মা, সুইটটা সেটটা তোমার কাছে দিয়া এবারে বৃহস্পতিবারে, শুক্রবার, শনিবারে যায় ডাহাতে চাকরি করে, এরপরে বৃহস্পতিবারে আইয়ে তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা জামো পড়া রইছে, 6 ঘন্টা লাগাইয়া ডাহা গেছে। আইতের সময় আবার রাইতের 2:30টার সময় আইয়া উঠছে। তুমি তো ঘুমেতে উঠতে সেরে এবারে দরজা খুললা দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে সারাটা সপ্তাহ কি মেহনতরা করছে, কেমনে জামো পড়া ছিল দাউদকান্দি, এইটা তুমি বুঝবা আম্মা?
এটা তুমি বুঝবা। সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা, যত সৌন্দর্য, যা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান সরাই আনছে, বেড়িতে আমরা ভাতরাইন্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মান্যা নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইলো টায়ার আর একটা হইলো টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? বাইরেরটা কি, ভিতরেরটা কি? আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন গা। চাক্কা, সাইকেলের চাক্কাটার বাইরেরটারে কালাটারে কিটা কয়? লালডা। ও কালা টিউবও পাওয়া যায় দেখছি। হ্যাঁ, তাহলে লালটা হইলো বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে। টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা, এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়ে রয়েছেন, মাইসে আপনারা দেখছে, আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে, আপনি ভিতরে। এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে। কিরকম ঘষাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার ভিতরে যখন হাত ব্রেক করছে, ঠুস একটা আওয়াজ হচ্ছে, তাই না? নাই, ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা হইলো টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা। এটা ফিস করা রাস্তার ভিতরে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমার ভিতরে আব্বাই আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের কেউ আসর দিও না, ঠিক কিনা কও? তোমার ভিতরে রাখতে আব্বাই সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে উষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাটার গুতা খাইতে আছে। এরপরে আব্বা আমার বউয়ে তারপরে হেফাজতে থাও। তোমার ভাল লাগে না আম্মা? তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না, বাইরে দিয়ে আইও। আমি তো কইছিলাম কয়টা দিন ধান খারাপ লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলো নইল আব্বা। আম্মা, ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে। ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায়। তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাপলে খাপলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়, ঠিক কিনা? তুমি এদুর না বুঝলে আম্মা চলবা কেমনে? এদুর বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান, মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা মুড়া, লাথি উষ্টা, হাত ব্রেক, কাদার গোতা, রাস্তারে বুড়ো থেবড়ো রাস্তা, সব যাবে পুরুষের উপর দিয়া। আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমারে রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমারে মূল আসনে বসাই রাখছে আম্মা। তোমার গায়ে আঘাত লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকুঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমারে সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা? ওরা স্বার্থবাদী মানুষ। নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন? এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত। এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে, তারা চিন্তা করে দেখলো কি ধারে, খুব খেয়াল করেন, কইলাম সিহন কথা তাই বসছি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো, আমরা দি বিয়ে করে 15 দিনের সংসার টিহে না উস্তাইয়া মুস্তাইয়া লাইতাইয়া লুইতাইয়া ঘুষাইয়া মুসাইয়া, বেড়া একদিকে বেডি আরেকদিকে। পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার
মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেরিয়ায় যারে মনে করে যে 2-3 দিন হইতে থাকিয়া বেড়ায় বেড়ার ফাইল বেরিয়ে বেডির ফাইল যার জন্য আলাদা হয়ে যাইতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে মাইয়ারে বিয়া করছে, তখন বুড়াও অকেরে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না, আর আমরা দিফুন টিহে না। ঘটনাটা খেতে তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশ টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালা মিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মা চাইয়া বিয়া দিছে, বেড়াটা কালা, মাইয়ায় মনে মনে মান্যা নিছে, মাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে তোর কপালও যেইটা আছিল এই ডে পাইছত, কালাটায় তোর লাগা বালা। এ ভিডিও কইয়া লইছে কালা আমার বালা। ঠিক নি রে? এ বিডি আর অন্য বেড়াইতের দিকে নজর দিছে না। বেডির ভিতর বাইক থাকিয়া অন্য বেড়াইতে আইলে ফোলাফেন্ডে দিয়া কইছে গিয়া কতর দাদায় বাইক নাই। এরপরে বেডির আওয়াজটা পর্যন্ত কেউ শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় নাই। না যাওয়ার কারণে এখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হইছে, বেড়ায় বুড়ো হইছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুতের চাকরি হইছে ঢাকা। বুড়া বেড়ার ফুতের চাকরি হইছে কো? ঘুমাইলেছেন আপনারা? আমার একটা কষ্ট দিয়ে গেলেন আজ আপনারা। কয়বার আপনারা কইছি কথা কইয়া, কষ্ট দিলেন আমারে। আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়ে শরীরটা নিয়ে দুর্বল হইয়া জিজ্ঞা। ফলার চাকরি হয়েছে কো? ফলায় আবার বাসের লেগে খুব টান। তো ফলায় আব্বারে কইতাছে আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি। কয় কোস কিতা? কয় হ। কোয়ার্টার কিতা? কয় বাসা। সরকারি বাসা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনের শুক্রবারে আপনারা ইয়া বাইতে নেন, আম্মার ইয়া পরে নেন, বাসাত মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনারে সারা আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে, ফুতে যখন আপনার কথা বারবার কয় যান না, আমি আপনাকে পরের সপ্তাহে যাইম। বুড়া বেড়ায় গেছে, গিয়া সেটা যেই দিন মিলাদ হইছে, দোয়া হইছে, বেটারে আলগা রুমু দিছে, হেতারা জামাই বউ এখন হইতে রইছে, রাইতের বাজে 2:30। এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেল আসিনি। রাইতের বাজে কয়টা? কয়টা না? 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুতেরতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? কইয়া মাথাটা দি কিরম ঘুরে, তোর মায় না সরিষার তেল আর পানি দিয়ে মাথা দিলে আমি ঘুমাই লাইতাম পারছি। কোথাও সরিষার তেল দিয়েছেন, তে দক্করে ডরাইয়া উঠটা সরিষার তেল তার বউ এবারে আইনা দিছে। সারা রাত ঘুম নাই। তে এবারে যা আডে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা। কাব্বার বোধহয় শরীর ভালো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক। সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে? পরের দিন ডাক্তারের কাছে রয়ে গেছে, ডাক্তারের কাছে দিছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারে কইছে টেস্টের রিপোর্ট লই আইবেন। হ্যাঁ, মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারে দেখে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব আরে আপনার আব্বা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারে কয় কোনো রোগ নাই, বাঁচিয়ে যান গা। এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইতো। বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কন যেত না। তো তার ফুতে মনে করছে আব্বার বোধহয় কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে শরম পাইতে আছে। তো তে গেছে বাইরে। এবারে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইক দিয়েই তো। সুবহানাল্লাহ কইতেন না? তার এখন বাইক দিয়েই তো। তাহিলে হালকা থাকতাম পারি না, সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? এলাকার মহিলারা যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই,
আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। এখন আর শরীরের আকর্ষণ না, এখন আকর্ষণ হইল মনের। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না। বুড়ায় ঢাকাতে ছটফট করে, বুড়িয়ে গ্রামে ছটফট করে। দুইজন যখন এক লগে হইছে, কয় আপনার ছাড়া কেমনে থাকি? কয় আমি কি আর রইছিনি, আমিও দোয়াইয়া বলি। এই কাফেরেরা তারা চিন্তা করলো, আরে বাংলাদেশের মতো গরিবের দেশ, এই দেশের ভিতরে তারা 70 বছর 80 বছর সংসার করে আর পরেও জুদা হয় না, আলগা হয় না, ডিভোর্স হয় না, আর আমরা 15 দিন 20 দিন একখানো থাকতাম পারি না। তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষগুলার থেকে মেয়েদেরকে আলাদা কইরা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইল। তখন তারা আমাদের জন্য বন্ধুর বেশ নিয়া, এনজিওর নাম নিয়া, সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই, ভিন্ন পুরুষের সামনে যায় নাই, বিভিন্ন এনজিওর লোন দেবে বইলা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে তারা লালমাই পর্যন্ত থানায় নিছে। ঠিক কি না? যেই বেডিটাই জীবনে গাড়াত গেছে না, হেই বেডিটারে বেড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগা, কয় না বেড়াই তারা তো দেওয়ান দিচ্ছে না, এই ঋণ ফাইব বেডি। এই বেডিরে লইয়া গেছে বেড়ায়, এরপরে বেড়ার বেরিয়ে গেছে, পরে টিপসই দেন, বেডির টিপসই বিলে হয় না। অফিসারে আইয়া সেটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক হাত দিয়ে উঠছে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত দইরা লাইছে, আবার টেহার চিন্তা না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মাংসে হাত দইরা, পরের দিন বেরিয়ে আপনার প্রত্যেক দিন যাবেন ঘুরতে, আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক কইরা দেন। এর পরের দিন দিছে অটো ঠিক কইরা, পরের দিন অটো ঠিক করবেন ঘুরতে, অটো ড্রাইভারের নাম্বার রাখছি আমি, তো যাইতাম পরে আপনি পাত্র জায়গা এ ভিডিও ওখানে একলা একলা অটো ড্রাইভারের এখনো গেছে টেহা তুললাইন না, আগে বাইক দিত। ওহন এ ভিডিও আল্লাহ করলে চিন্তা করছে, আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, অহন এ ভিডিও কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেস বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে। ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না। বংশাবলী মানুষ এখনো বাজারও বেরিয়ে পারায় না, ওখান মাছ বাজারও বেরিয়ে, ফিস বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, বেরিয়েতের জ্বালায় অনেক মাহফিল, অনেক মুরব্বী আমার দইরা কান্দা দিছে, হুজুর বেরিয়েতের জ্বালায় বাজার ছাইরা দিছি। আমি কই জ্বালাটা কিটা? সেদিন 2-3 বেটির সিফাত করছিলাম, ধুম বন্ধ হয়ে আইছে। কি কি অবাস্তব না বাস্তব? কি তারা বসাও, তারা যথা দিয়ে বসাও, 3 জনে উঠে তো নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে? এখন গরু বাজারে বেড়াই বেরিয়ে তুলে, ঠিক কিনা কাও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইব কেমন ব্যাপার আছে, উঠবো কেউ দিব বয়লো না পারে রে, তোমার কোথায় তো কইতে আসি আবার চায় কার কথা? 2 চালাকাই আমরা পেশা পড়ছে। বাজারও গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে, কথাটা যেটা মনে উঠছে কইলে তা গরু বাজারও পর্যন্ত ওই বেড়াইতে বেরিয়েছে নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা। তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে। ঠিক কিনা কয়? এখন বেরিয়ে অফিসারের লগে কথা কয়, বেড়াই হইলো গৃহস্থ, কথা কয় অফিসারের লগে, বেডির কার গৃহস্থ বেড়া ভাল লাগে, অন অফিসার বেডির ভাল লাগে। ঠিক কিনা কয়? ওই অটুওয়ালারে ভাল লাগে, বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে, অটুবেলায় বিলে ওহনো জুয়ান। তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে? তোমার রুচি এত নিচে নামছে কেমনে? তুমি বুইয়া বাড়ির ফুতের বউ, তোমার সহ্য হয় না, তুমি অটুওয়ালার লোক সুইটা সেটা গড় হালাইয়া ভাগ্যা যাও। ঠিক কিনা কয়? মানুষ হয়েছে দুনিয়া, মানুষ আছে নাকি? গরু বাজারও পর্যন্ত এখন বেরিয়ে কথা যেটা মনে পড়ছে এটা কইলি তা ওই গ্রামের একটা যে বিদেশ থাকে তা হেতে তার স্বাস্থ্য বাইরে ফোন দিয়া কয়, তোরা কি গরু কিনা লাইছ? কয় না, 6 নাম একখান হয়েছে। তোরা আমার কথা কেউ মনে পড়ে না? হ্যাঁ, আমি বিদেশ দেখা, আমি তোরার বাই না, আমার 1 নাম ল, তোরার বাবিতে গিয়ে টেহা আনিস। এখন এই 7 নামে কুরবানি হইব, তার ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশতে ফোন দিয়া 1 নাম লেহাইছে। সন্ধ্যার পরে ফোলা ভাই 6 জনে মিল্লা গেছে বাবির ভাই গরুর টেহা আনতো।
গেছে ভাবি টেহা দেন, কই কি এর টেহা, কয় বাইসা বেদি ফোন দিছে আপনারা বলে আমরা লোকে কোরবানি দিবেন, আর লেগে গরুর টেহা দেওয়ান লাগতো না, কই টেহা দেন ফিরতা, কই তো টেহা না দিলে কোরবানি দিবেন কেমনে, কই কে রে টেহা দেন ফিরতাম, আমি বাজারও যেতাম না, তো যাইতে টেহা লগে লইয়া যা। এখন এবারা 6 বেড়া আর হাতে কো হাতার বউ কো বাই, তখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু যাইতেছে, 6 জনে 6 গুল দিয়া বেঘারাও দিয়া বসে বেডিটা মাছ গান, কুরবানির আগে এখনো কুরবানি হয়েছে গেতে আছে, ঠিক কিনা কও? 6 বেড়াই মিল্লা বেডিরে মাছ গান বইয়া গরু কিন্তু যায়, কুরবানি দেওয়ান ওয়াজিব, পর্দা করন কিতা ঠেড়া ফেড়া যে মরছে না সাতরায় কপাল বালা, সাতরা যে ঠেড়া ফেড়া মরছে না কপাল বালা। 6 বেড়ায় বেড দিয়ে রাখছে বাইক গেল বেডিটা, বাজারও গেছে পরে আমরা তো সরম নাই, আমরা তো সরম কন্যা গেছে গা বেড়াইতে, সরম কন্যা গেছে আমাদের, এই জন্য আজকে সমাজের এই অবস্থা। আমরা না সরম নাই, গরুর তো সরম আছে, গরুর এখনো সরম রয়েছে। বাজারও যখন বেরিয়ে গেছে, গরুর সামনে দিয়া যখন বেডিটায় গেছে, গরুটা চোখ ফাঁক দিছে, বেডিটার বাজারও কি এটা খেয়াল করিয়া চোখ ফাঁক দিছে, ডর দেখাইছে। বেডিটায় যার বুঝ না যে এই মাত্র ফাঁসার কাছে দিয়া গেছে, এই গরু সেইটা একটা লাতির লগে খালো, বাজারও কি কই এসে দিছে লাতি গিয়া পড়ছে খালের ভিতরে। আব্বা আমরা মানুষ রয়েছি, হলো আমরা কি মানুষ রয়েছি নিবিয়া, আমরা ফলাফাইন বিদেশ বেডিয়েতে আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা পাও? আমি আমার মায়ের বিপক্ষে না, আমি আমার বোনের বিপক্ষে না, আমি নারীর বিপক্ষে না। ও মা, তোমার এরিয়া কাফের বেদিনেরা কত ষড়যন্ত্র করে তুমি কিচ্ছু বুঝো নাই মা, আমাদের কাছে সব খবর আছে, ঠিক কিনা কও? তোমার গোসব করে দিচ্ছে, এই সমাজ তোমাকে উলঙ্গ করতে চায়, এই সমাজ তোমাকে বেহায়া বানাইতে চায়, এই সমাজ তোমাকে ঘর ছাড়া করতে চায়। নারীবাদীর নাম দিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে, তোমাকে আশ্রে খাপলে, তোমাকে নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায়, ঠিক কিনা কও? তুমি বুঝো না মা, তুমি বুঝো না। আসুন, এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা দিলে মায়েরা বুঝবে। এই যে আজকে কথাগুলো বললাম, এই এলাকার যারা মাইকের আওয়াজ যাদের কানে গেছে, আমার মায়েরা অবশ্যই শুনছে, আমার মায়েরা বুঝছে। দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না, কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই। এজন্যে আমাদেরকে কি করতে হবে? সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো, ইসলামের শিক্ষাগুলো, ইসলামের নারীর মর্যাদা, এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার। তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই। নারীর মর্যাদা পুরুষ দিয়েছে, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, নারীর মর্যাদা আমার নবী দিয়েছে, নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? সেই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাটফার সিটা হেতান্ডি তোমার মর্যাদা দেওয়ানের নাম কইরা তোমার বেফর্দা করতে চায়, রাস্তায় নামাইতে চায়, রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায়, আর তুমিও ফামো ফইরে আম্মা তুমি হেতান্ডির কথা হন কও, তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না। বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব, পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায়। ওরা বলে ভোগের ভিতরে শান্তি নাই, ত্যাগের মাঝে, ইসলামের মাঝেই সকল শান্তি, ঠিক কিনা বলে? রাখাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আবে। আমি 35 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি এই বাংলাদেশে, দেশের বাইরে 35 বছর আমি মাহফিল করি। আমি ইনশাআল্লাহ ধাম্মামেও যাব। কি নাম না আপনার ছেলের? ফরহাদ। ওরা আমরা পরিকল্পনা করেছি, আমার মঞ্জু, আমি, তারপরে ফরহাদ, ওখানে যারা আছে আমাদের বাংলাদেশি, ধাম্মামেও ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা। সেখানকার মানুষগুলো কথা শুনতে চায়। কয়েকবার চেষ্টা করার পরেও আমরা যেতে পারিনি। ইনশাআল্লাহ সেখানে যাব। এই সমাজ বিনির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে, সবাই মিলে আমরা আগাই যাব। আমি 35 বছর মাহফিল করি। মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কথা কেন মুখে কন রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করা আমিন। একটা লুক আমরা উঠবো না, সবাই মিলে তওবা করব। আমাদের আব্বা আম্মা, ওই যে ভাই আপনি রাজি হইয়ে উঠতে যেতেছেন গা, ওই যে আরেক বেড়া জাগিতেছে একটা,
ওটাউটি করেন না, সবাই মিলে আমরা এখন তওবা করব আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। আপনারা শুনেছেন এই কমপ্লেক্সের সম্মানীয় সেক্রেটারি কত সুন্দর করে আপনাদেরকে জানিয়েছেন এই গ্রামের জন্য নতুন কবরস্থান হয়েছে, যেখানে নতুন কবরও দেওয়া হয়েছে। আপনারাও যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গায়, যেখানে গরু ছাগল চড়বে না, যেখানে মানুষ বেপরোয়াভাবে হাঁটবে না, আপনি অন্তত একটা সুন্দর কবরস্থানে আপনি শুয়ে যাবেন। আর এই গ্রামের পরিকল্পনা, এই যে ছেলেটা একটু বসন্ত ভাই, এই যে ছেলে এদিকে আসো, কি হলো তোমারে বলি নাই যে এখন উঠা যাবে না দোয়া না করে? একটা লোক আমরা উঠবো না দোয়া না করে, সবাই কোন আমিন। তো সেই কথাটুকু বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সাজিয়ে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা ইনশাআল্লাহ পাশে কবরস্থান, এটার পাশে যদি একটা হেফজখানা হয়, এটার পাশে যদি কোরআনের একটা মাদ্রাসা হয়, ছেলেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে আর আপনি যেদিন শুয়ে যাবেন কবরে আর সেই তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না রে ভাই। এই প্যান্ডেলটার ভেতরে যাদের আব্বা আম্মা আছে তার আব্বা আম্মার খেদমত করে, ওই যে বলছিলাম আব্বা আম্মাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। আব্বার ভালোবাসা নিয়া মায়ের ভালোবাসা নিয়া আমরা যেন মৃত্যুর পরে কবরে জান্নাত পেয়ে যাই। যাদের আব্বা নাই যাদের আম্মা নাই, নতুন কবরে যারা আব্বারে ঘুম পাড়াইছো, মা যারা কবরে ঘুম পাড়াইছো, এমন আম্মা এমন আব্বা যাদের কবরে, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, কমপ্লেক্স হবে, মাদ্রাসা হবে, কোরআনের তেলাওয়াত হবে, সোয়াব পাবো কবরে শুয়ে শুয়ে। এই আশায় এই কমপ্লেক্সের নামে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, প্রাণ ভরে দেওয়া হবে। দয়া করে কয়েকটা মিনিট সময় আমাকে দেন, উঠে যাবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। আসেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, আর জীবনে বাঁচবো কয়দিন, এই 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 প্রতিষ্ঠানের জন্য কিছু একটা করে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন, কি নাম? জনাব মোহাম্মদ শামসুল হক আছেন? কই? মাশাআল্লাহ, জনাব শামসুল হক সাহেব 20,000 টাকা নগদ, বাকিতে 80,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শামসুল হক সাহেব যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দলে দলে মানুষ দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। শামসুল হক সাহেব কবরে গিয়া যেন দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ে না হবে। 2 নম্বর জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আছেন এখানে? 90,000 টাকা বাকি, 10,000 টাকা কই আছে? আছে। কই? মাশাআল্লাহ, জনাব আমিনুল ইসলাম 10,000 টাকা নগদ, বাকিতে 90,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। মাওলা রাব্বে করিম, দ্বীনি প্রতিষ্ঠান হবে গ্রামে, কত আনন্দের খবর। 3 নাম্বার, একটা লোক হবেন কিনা জানি না, 1 লক্ষ টাকা আল্লাহ কপাল খুলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, ছেলে বিদেশে আছে, দিয়ে দেন, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার আদরের ফরহাদ আজকের প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা আবু হানিফ, হ্যাঁ, আব্দুল হাকিম সাহেব, ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল হাকিম সাহেবের ছেলে আমার আদরের ফরহাদ।
আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাওলা রাব্বে কারীম আদরের ফরহাদ দেবে 1 লক্ষ টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বরে হয়ে গেল 1 লাখ। 4 নম্বর কে আছো রে ভাই? 1 লক্ষ টাকা। 4 নম্বরে পারবেন কেউ? 4 নম্বর। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 লাখ পারবেন না, যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, আছে? যে হুজুর ইনশাল্লাহ এই দিনই প্রতিষ্ঠান হবে, কমপ্লেক্স হবে, 50,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, আমার ভাই প্রধান মেহমান। আয় আল্লাহ, আনোয়ার হোসেন মোল্লা ঢাকা থেকে এসেছেন। আমার ভাইয়ের এই এলাকায় বাড়ি না, আপনাদের এলাকায় এসেছেন মেহমান হয়ে। মেহমান হইয়া আপনাদের প্রতিষ্ঠানে দিয়ে গেলেন 50,000 টাকা, বলো মারহাবা। দাউদকান্দি বাড়ি, ঢাকাতে ব্যবসা করেন। আমার বড় ভাই, কাছের মানুষ আনোয়ার হোসেন মোল্লা, মাওলা রাব্বে কারীম আয় আল্লাহ উনি দিলেন 50,000। আজকের মাহফিলের সভাপতি, হ্যাঁ কি বলছে? হ্যাঁ, জনাব ডাক্তার আবুল হাশেম ভাই। আয় আল্লাহ আমার ভাই দেবেন 1 লক্ষ টাকা, বলো মারহাবা। হয়ে গেল 4 লাখ, এখানে 50,000, 4.5 লাখ। একজন লোক 50,000 দেবে। আল্লাহ 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 আল্লাহ। আমি হাত বাড়াইছি, আল্লাহ এ হাত কোথাও খালি যায় না, আশা করি এখানেও খালি যাবে না। আছেন একজন 50,000? কে? নাম বলেন। টুকু, মাশাআল্লাহ। আমার আদরের, আমার কলিজার টুকরা যুবক, আমার প্রতিবেশী। আয় আল্লাহ তাআলা, যেখানে ওনার বাড়ি ওখানে আমারও একটা ঠিকানা আছে। যেই বিল্ডিংয়ে ওনার ঠিকানা, আমার ওই বিল্ডিংয়ে একটা ঠিকানা আছে। আমার আদরের আরিফুর রহমান টুকু, আমার ছোট ভাই, উনি দিলেন 50,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাহফিলের ভিতরে মর্যাদা দিয়া মেহমান বানাইছো, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাই দিও। হয়ে গেল 5 লক্ষ টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আছেন কেউ? ছেলেরা বাবা বসো, ক্ষতি করো না, বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, কিন্তু তোমার দেখা দেখি আরো 2 জন চলে গেলে এটা লোড তুমি লইতে পারবা না। বৈশা থাকো, এটাই ভালো। বসে বসে আমিন আমিন করো। কে আছেন? একজন 50,000 আছেন? 10,000, 20,000, 50,000, যে যা পারেন। প্রচন্ড গরম তো, মানুষের কষ্ট হচ্ছে আপনাদের না? একটু বসেন, আমি এখনই দোয়া করে দেব। আর কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেব, আমি 30,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব? আছেন কেউ? আল্লাহ 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 আল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, এই এলাকায় বাড়ি? কই জলিল সাহেব কই আছেন? ওই যে মাশাআল্লাহ, ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব। আয় আল্লাহ, মুরব্বী মানুষ। ওই যে সেটটা উঠছিল যে বেড়া না, ভিতরটার ভিতরে হুদা আগুন। আব্দুল জলিল সাহেব আমার ভাই। আয় আল্লাহ, বড় আশেক মানুষ। আমার ভাই দেবেন 20,000 টাকা, বলেন মারহাবা। ওইখানে 5 লক্ষ রয়ে গেল, নতুন করে হিসাব শুরু হয়ে গেল। আব্দুল জলিল ভাই উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন আর কেউ? 20,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000, 10,000,
যারা দেবেন জি এই জায়গার মালিক যিনি আজকে ওয়াজ করার জন্য নুরুল ইসলাম বাবকপাড়া বাড়ি, উনি 20,000 টাকা। কই আছেন এখানে? আছে? এই জায়গার মালিক ভাবুক পাড়া নিবাসী জনাব নুরুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 40,000 টাকা। 3 নম্বরে কে আছেন? 20,000 একটা লোক দেন, খুশি মনে দেন, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। আছেন একজন? 20,000। 20,000। 3 নাম্বার, একটা লোক আমি চাইছি পুরা মাঠের ভিতরে, একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো। আপনার ছেলে বিদেশে পড়ে আছে, আপনি দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, বরকত দেবে, দেন, অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কেউ গরিব হয় না। আছেন কেউ? 20,000 নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আলী আকবর, মোহাম্মদ আলী আকবর আমার ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,60,000 টাকা হয়ে গেল। আর একটা লোক যদি হইতো আমি বড় খুশি হইতাম। 20,000 টাকা। 5,60,000 হয়ে গেছে। এখন ইনশাল্লাহ এটা 6 লাখ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, আল্লাহ একটু মায়া লাগাই দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। তারপরও এ মাহফিলটার একটা সৌন্দর্য আল্লাহ রক্ষা করেন, আল্লাহ আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, মর্যাদা বাড়িয়ে দেবে। আছেন একজন? 20,000 পারবেন? পারবেন? আছে মাশাআল্লাহ। কি নাম? মিজানুর রহমান ভাই আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি 20,000 আর চাইব না, একটা লোক শুধু দরকার। 20,000 হয়ে যাবে 6 লক্ষ টাকা। আয় আল্লাহ তুমি একটা লোক মিলাইয়া দাও, একটু মায়া লাগাইয়া দাও। আচ্ছা একজন? শেষ শেষ। 20,000 টাকা চাইছি, একটা লোক। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক নাই, একটা লোকের জন্য আটকে আছি আমরা। আল্লাহ যে আমাদের এই মাহফিলের মর্যাদা বাড়িয়ে দেবে, তুমি জান্নাতে তার মর্যাদা বাড়াইয়া আল্লাহ জান্নাতের ভিতরে তার একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। প্রাণ ভরে দোয়া করে দেবে। একজন লোক 20,000 টাকা আছেন? মাশাআল্লাহ। কি নাম? ওমর ফারুক ভাই। আয় আল্লাহ মাহফিলের ইজ্জত রক্ষা করেছে মাওলা। আমি যেমন করে হাত বাড়াইছি আমার হাতটারে মিজান ভাই খালি দেয় নাই। আয় আল্লাহ আমার ভাই উনি ইজ্জত রক্ষা করেছেন, তুমিও কিয়ামতের ময়দানে শরম দিও না, বেইজ্জতি কইরো না। আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 6 লক্ষ হয়ে গেছে মাশাআল্লাহ। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 পারবো না, 10,000 অথবা 5,000। কে আছেন? একজন দাঁড়ান তো। 10 অথবা 5 পারলে দেন, আল্লাহ 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 বরকত দেবে, এখনই দোয়া হয়ে যাবে। 10,000 অথবা 5,000 কেউ আছেন? মাশাআল্লাহ ডাক্তার সাহেবের আম্মা শামসুন নাহার, উনি দেবেন 10,000। বলেন মারহাবা। আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, জান্নাতের অধিবাসিনী বানাইয়া দিও আল্লাহ। 2 নাম্বার কে আছরে বাবা? 10,000। 10,000 হ্যাঁ 10,000 নগদ, 10,000 বাকি। আসলাম নগদ 10,000, বাকিতে 10,000। আসলাম 2 নাম নিয়ে গেছে। আয় আল্লাহ। হ্যাঁ নগদ 5 বাকি 5, টোটাল 10। মোট 10। আমার আদরের আসলাম নগদ 5, বাকিতে 5 দিয়া দিল 10,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। ছোট বেজরা মুস্তফা পাশের গ্রামে বাড়ি,
এই মুস্তফা দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত और বরকত বাড়াইয়া দাও। বলেন আমিন। মাশাআল্লাহ। আর হ্যাঁ, বাবুপাড়া আবুল কাসেম উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই তো মাশাআল্লাহ। নিয়ে আসেন, কি নাম? বিজরা আনোয়ার হোসেন নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। সবাই পড়েন আমিন। আর কেউ আছেন? 5,000, 10,000, 1,000, 2,000। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ফরিদ। মোহাম্মদ ফরিদ ভাই কত? 5,000। ফরিদ ভাই দেবেন 5,000। আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আর কেউ আছেন? 1,000, 2,000, 5,000। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? 1,000, 2,000? আবুল কালাম 5,000 টাকা। সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, কে? আর কে? কি নাম? মোহাম্মদ আবুল কালাম, এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব আবুল। 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছে? এই যে মাশাআল্লাহ। কি নাম? দোয়া আল্লাহ কবুল করে লাইছে। সব বুজুর্গ ব্যক্তিরা যাইতে আছে। আল্লাহ নাম বলতে অনিচ্ছুক আমার এক ভাই, উনি দেবেন 6,000। বলেন মারহাবা। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন, আমরা এখন দোয়া করব। যারা হাঁটাহাঁটি শুরু করছেন বসেন, এখন দোয়া হয়ে যায়। সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করি এখন। হ্যাঁ, সবাই নামাজের মতো করে বসেন। সবাই বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে কেউ যদি মনে করেন আমি 100, 500, 1,000, 10,000, এই 10 টাকা, 20 টাকা, রফিক ভাই 3,000। সবাই পড়েন মারহাবা। আপনারা যারা এখানে বসা আছেন, আমার ছেলেরা আসতেছে 10, 20, 50। একটা লোকও খালি যায় না। যান, এই ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে ভিতরে যান। জি মাশাআল্লাহ। সবাই আসতেছে, পেছন দিক দিয়ে 2-3 জন দাঁড়ান। একজন লোকও খালি যাবেন না। হ্যাঁ, বসেন বসেন। এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, একজনও খালি যাবেন না। ব্যাগটা আস্তে আস্তে দেন, ছেলেদের কাছে দেন। আমরা দোয়া করব সবাই মিলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল মান্নান 3,000, সেলিম 5,000। এই আপনার এটা কি কে দিছে? সেলিম, উনি দিছেন 3,000। সবাই উঠেন না, আর এখন শেষ তো, দোয়া হবে। এখন দোয়াটা ফালাইয়া যাবেন কেন? আপনি কেন যাবেন? সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি মাফ চাই, মাফ করে দাও। হে আল্লাহ, তাওবা কবুল করো, গুনাহ মাফ করে দাও। আমিন, আমিন, আমিন। টাকাগুলো নিয়ে আসেন। আরেকটা খুশির খবর হইলো, একজন ভাই 1 লাখ টাকা দেবেন। আবার মোহাম্মদ ইলিয়াস আমার এক ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমরা সবাই মিলে। ইলিয়াস ভাই আছেন? এতক্ষণ কই আসলে? বাইতে কইয়া ফাটাইছি, দিয়াইয়েন, টেহারা দিয়াইয়েন। মারহাবা কর। মাশাআল্লাহ, ইলিয়াস ভাই দিছে 1 লাখ। মাশাআল্লাহ। আল্লাহ, আমরা যে দূর আশা করছিলাম এর চাইতে মাশাআল্লাহ আল্লাহ আরো রহমত বরকত ঢাইলা দিছে। কে? রুবেল 5,000, গোলাপ হোসেন 5,000। আরো 2 জন পাওয়া গেছে। ওকে ফাইন, আমরা আপনারা দিবেন, সব সময় দেবেন। অনেক মাশাআল্লাহ দিছেন। আমি প্রাণ ভরে দোয়া করি। আমি খুব খুশি হয়েছি আপনারা এই মাহফিলে যেভাবে এই দিছেন। আপনারা
আমি খুব খুশি হয়েছি, আল্লাহ যেন কবুল করে। কি নাম? শাহজালাল ভাই, ওনার আব্বা আম্মার নামে উনি 5,000 টাকা দিয়ে দেবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। শুনেন কি, ইউসুফ আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিয়েছেন 11,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর কোনো খবর আছে? যে বলছি আর কথা বলেন না, সবাই চুপ করে বসেন। হারুন ভাই উনি দেবেন 5,000। ওকে ফাইন। আপনার সবাই সব সময় এই মজিবুল হক ভাই শিকারিপাড়া, আমি তো শিকারিপাড়া একবার গেছিলাম না, শিকারিপাড়া মজিবুল হক ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। শাহ আলম ভাবকপাড়া উনি দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জুড়ে পড়ে আমিন। আপনারা আরো দেবেন, কাজ যখন ধরবে সবাই দল মত নির্বিশেষে। নুরুল ইসলাম ভাবকপাড়া নগদ 1,000, বাকিতে 4,000, মোট 5,000। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ, সব সময় দিবেন, যখন কাজ ধরবে একেবারে এলাকাবাসী সবাই মিলেমিশে, যাদের আব্বা আম্মা বিদেশে আর ছেলেরা বিদেশে পড়ে আছে তারা দিবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, যেন সহি সালামতে থাকতে পারে। জি ঠিক আছে, যে আমরা এখন দোয়া করব। দোয়া কথা বললেন না? হ্যাঁ করছে তো, আপনি কই আছিলেন? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ। সফিউল্লাহ এগুলো পরে বলে, এগুলো এখন আমাকে বিরক্ত করি। জি, যারা 1,000, 2,000, 5,000 লম্বা কালেকশন হয়েছে, এরপরে আর কোনো ইয়া নাই। আপনারা যখন কাজ ধরবে আপনারা সবাই মিলে আন্তরিকতার সাথে খুশি মনে কাজের ভিতরে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আপনারা জানেন, আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু। হ্যাঁ মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনে না। আপনার রাত তুলেন কি উঠতেন? দাউদকান্দির তারা আমার ওয়াজ না হইন্য উপায় আছে? সবাই কন মারহাবা। আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি বোধহয় চান্দিনা আর দাউদকান্দিতে। এই দুইটা তো পাশাপাশি উপজেলা, তো চান্দিনা শেষ হইলেই দাউদকান্দি। দেখেছি আমি প্রচুর মাহফিল করেছি, মাঝে দিয়ে গৌরীপুর এগুলা সহ। মাশাআল্লাহ, এখানে অনেক ওয়াজ আমার। তা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার ওয়াজ শুনেছেন এবং আমার এই কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সহ আরো কয়েকজন ভাই একদিন জমা পড়তে গেছিলেন আমার এখানে। আপনারা জানেন যে আমি আল্লাহর খাস মেহেরবানি, আমি মুশতাক ফয়েজি, যেহেতু আমার একটু মানুষ চিনে, আমার নামটা জানে, আমার তো দায়বদ্ধতাও বেশি, এ সমাজ বিনির্মাণে আমার ভূমিকাও রাখা দরকার বেশি। সেই চিন্তা থেকে 30 কোটি টাকা ব্যয়, 30 কোটি টাকা ব্যয় আল্লাহর খাস মেহেরবানি আমার দরবারে মসজিদের কাজ চলমান। বলেন আল্লাহুম্মা আমিন। কত কোটি টাকা? 30 কোটি টাকা। একসাথে নামাজ পড়বে 6,000 লোক, এইরকম একটা মসজিদ হচ্ছে। আর নিচতলায় 20,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল হচ্ছে। আমি নিজে যখন এর কাজ শুরু হয়েছে, আমি নিজে ওয়াদা করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি আল্লাহর খাস মেহেরবানি 25 লক্ষ টাকা নিজে দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করেছি। 25 লক্ষ টাকা আমি, আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করেছি। গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি আমি হিসাবটা মিলাইতেছিলাম, দেখি এই পর্যন্ত কত খরচ হয়েছে। দেখলাম যে 5,27,00,000 টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখনো আমার কাছে অনেক টাকা আছে, কারণ আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, ওমানে গিয়েছিলাম, সৌদি আরবে গিয়েছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। সাউথ কোরিয়াতে আমাদের বাংলাদেশের ছেলেরা সবাই মিলে জায়গা কিনে ওখানে একটা মসজিদ করেছে। তো ওরা নিয়ত করেছে আমাকে দিয়ে উদ্বোধন করাবে, ওরা সাউথ কোরিয়া নিয়ে যাবে আমাকে। 2 তারিখে যাব, 8 তারিখে আসব, 12 তারিখে আবার ইনশাল্লাহ হজে যাওয়ার পরিকল্পনা। ওখান থেকে আসার পরে তারপরে ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা কাজ প্রক্রিয়া চলতেছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি যে মাহফিল থেকে যাই রাইতে 2টা 3টায়
আমি গিয়ে মসজিদের ছাদে উঠি, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কই, কান্দি, আল্লাহ এত বড় কাজ যে শুরু করলাম কেমনে শেষ করব, আবার এতটুকুন হায়াত দাও যেন কাজটা শেষ করে যেন আল্লাহ আমার বিদায় হয়। আমি যদি এর আগে মরে যাই এই মসজিদটা করা কষ্টকর হয়ে যাবে, কারণ আমাকে যত ছেলেরা চিনে, মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি আল্লাহর কাছে কান্দি। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা আপনাদের কমপ্লেক্সের জন্য যথেষ্ট দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 30 কোটি টাকার মসজিদের কাজে হাত দিয়েছেন, আমিও ইনশাল্লাহ আমার মতো করে আমি আমার এই মসজিদে, আপনার মসজিদে ইনশাল্লাহ আমিও শরীক হতে চাই। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। এই মসজিদ কারো ব্যক্তিগত বিষয় না, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আমার ভাই ঢাকা থেকে এসেছেন, আমার মাশাআল্লাহ বিকাশে আগে আরো পাঠাইছে, আনোয়ার হোসেন মোল্লা ভাই, দাউদকান্দি নিবাসী। ওই এলাকায় আমার অনেক ভক্ত মুরিদ। আমার ভাই উনি ইনশাল্লাহ 10,000 টাকা আমার মসজিদের জন্য দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের এই কমপ্লেক্সে 50,000 টাকা ভাই দিয়েছেন আর নিয়ত করেছেন মসজিদে ইনশাল্লাহ 10,000 টাকা দেবেন, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আমি অন্তত সামান্য কিছু দিয়ে হলেও শরীক থাকতে চাই, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। মাশাল্লাহ, শাহজালাল ভাই আমার, মাশাল্লাহ শাহজালাল ভাই আমার এক ভাই, উনি ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়ে দেবেন আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। যারা যদি মনে করেন যে আমি যতটুকুন পারি আমি শরীক থাকি, ওকে, আপনি যতটুক পারেন আপনার মতো করে, আপনি 10টা টাকা দিলেও তো আপনি দিলেন, না দেওয়ার চাইতে তো ভালো, অন্তত বলতে পারবেন যে আমি এই নাগাইশের এত বড় মসজিদ আমি 10 টাকা দিয়ে হইলেও শরীক হয়েছি, এটা তো অন্তত বলতে পারবেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, আমি সবার জন্য দোয়া করব। আপনাদের কাছে 2-1 ভাই একটু যান, ভেতরে যান। জি, মাশাআল্লাহ, কই জলিল সাহেব কই? হ্যাঁ, আগাই আইসা পড়ছে। ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব, উনি নগদ দিয়েছেন ইনশাল্লাহ 1,000 টাকা, আল্লাহ যেন কবুল করে। 2-1 ভাই একটু যান, যদি যারা দিতে চায়, একজনও খালি যাইয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, তাইলে অন্তত বলতে পারবেন যে আমি নাগাইশের এত বড় মসজিদে 2 টাকা হইলেও দিয়া শরীক হয়েছিলাম, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন, হ্যাঁ আনোয়ার ভাই নগদ 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। হ্যাঁ, নাগেশের মসজিদের জন্য উনি 200 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ, আমার আরেক ভাই আলেম মানুষ, হ্যাঁ মাশাআল্লাহ, মন দিয়ে কথা শুনেছেন, আমার আরেক আলেম ভাই, উনি 200 টাকা দিয়েছেন। আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আমার আরেক ভাই, হ্যাঁ ওই মাশাআল্লাহ, ওর একটা ভাই দুনিয়াতে, আহা বসেন, সবাই দোয়া করে দিচ্ছি, পারলে দেবেন, না পারলে উঠার দরকার কি, একটু বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। নোমান দিছে 500। আর আমার এই ছোট্ট ছেলেটার একটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আহা, হ্যাঁ আল্লাহ এই ওনার আরো 2টা ছেলে আছে, আল্লাহ যেন দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে নায়েবে নবী আলেম হিসাবে কবুল করেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ, হ্যাঁ আমার ফরহাদের আব্বা, মাশাআল্লাহ, ফরহাদের তো অনেক বড় নিয়ত আছে, ফরহাদের আব্বা ইনশাআল্লাহ 200 টাকা নগদ। মাশাআল্লাহ, রিফাত মসজিদে, আমারে না মসজিদের জন্য 2,000 টাকা দিয়েছেন রিফাত, মাশাআল্লাহ, 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 আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, সবাই মিলে আমরা মাশাআল্লাহ অনেক টাকা অনেকে দিচ্ছেন, এই সবগুলা টাকা নিয়ে আসছেন। আমার আরেক ভাই এখানে 500 টাকা দিয়েছেন, আরেক ভাই, আল্লাহ তুমি কবুল, আছে 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 আছে, আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আয় আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও আয় আল্লাহ কমপ্লেক্সের জন্য যারা জায়গা দিল কবরস্থানে যারা শুয়ে গেল আল্লাহ তৌফিক অনুযায়ী দানের হাত বাড়িয়ে দিল সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও ছোট্ট ছেলেগুলারে দিনের খাদেম হিসেবে কবুল করো মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও আমার ভাই আনোয়ার হোসেন মোল্লা আব্বাও নাই আম্মাও নাই দোয়া চেয়েছেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন আমার আদরের মঞ্জু আমার টুকু ভাই আয় আল্লাহ কুমিল্লা শহর থেকে দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছেন আনোয়ার হোসেন মোল্লা ভাই ঢাকা থেকে চলে এসেছেন ভাবুক পাড়ার মানুষগুলো এই এলাকার বিভিন্ন গ্রামের মানুষগুলো দৌড়ে দৌড়ে দানের হাত বাড়িয়ে দিল সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রব্বে কারীম এই কমপ্লেক্সের যত অভাব আছে তুমি দূর করে দাও যত চাহিদা আছে পূরণ করে নাও যারা বিদেশে পড়ে আছে আমার আদরের ফরহাদ সহ আরো যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও যাদের আব্বা আম্মা কবরে কবরগুলা জান্নাতের টুকরা বানাই দাও যাদের আব্বা আম্মা জীবিত আছেন দীর্ঘ নেক হায়াত দান করে দাও এই কমপ্লেক্সটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ স্বাধীনতার স্বাদ আমাদেরকে তুমি দান করে দাও আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার আমিন 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 ইয়া রাব্বাল আলামিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি